আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার হাতে আপনারা দুটো ফোন দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে Infinix Note 40, একদম লেটেস্ট লঞ্চ করা, এন্ড এটা হচ্ছে Infinix Note 40 Pro। এই দুইটা ফোনই আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা জাস্ট এইটার ফার্স্ট ইমপ্রেশন দিব, এন্ড কিছুদিন পর এই দুটারই একটা ফুল রিভিউ আসবে। তো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখা উচিত। সো প্রথমে Note 40 দিয়ে শুরু করি, এটা একটু সাইডে রাখি। সো Note 30 সাকসেসের পর তারা কিন্তু নোট সিরিজের আরেকটি ফোন লঞ্চ করেছে Note 40। বাট দুঃখের কথা হচ্ছে Note 30 যেখানে শুরু হতো মাত্র 20,000 টাকা থেকে, তারা কিন্তু Note 40 স্টার্টই করেছে 27,000 টাকা থেকে 26,999 টাকা। 8256 ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এই প্রাইসে। এন্ড এই প্রাইসে এই ফোনটাতে যেই জিনিসগুলো প্যাক করা হয়েছে সেগুলো কিন্তু খারাপ বলা যায় না। প্রথমত এই ফোনটা আপনার হাতে নিয়ে চরম আকারে একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আপনাদের হাতে নিলেই মনে হবে যে হ্যাঁ, একটা 30-40 হাজার টাকার ফোন হাতে নিছি। একদম বক্সি ডিজাইন, চার সাইডে যে এজেসগুলো আছে ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, কোনো প্রকার চিপ কিন্তু ফিল হয় না হাতে। বাট ডেফিনেটলি হাতে নেওয়ার পর আপনারা বুঝবেন যে সাইডের যে বডিটা আছে সেটা কিন্তু প্লাস্টিক। এখানে মেটাল দিলে অবশ্যই আরেকটু বেটার হতো, বাট এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডও এখন দিচ্ছে না। অফিসিয়াল ফোনের কথা বলছি। বাট ব্যাক সাইডে কিন্তু গ্লাস ডিজাইন পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে। আর আমার হাতে যে কালারটা দেখছেন এটা তো আরো চমৎকার লাগে। ক্যামেরার যে মডিউলটা সেটা একদম স্কোয়ার করেছে তারা, যেটা দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। 3টা ক্যামেরা এখানে দিয়েছে, তার সাথে ফ্ল্যাশ লাইটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এন্ড সার্কুলার শেপে ফ্ল্যাশ লাইটটা দিয়েছে, যেটাও একটা রিং লাইটের মতো ভাইব ক্রিয়েট করে, যেটা দেখতে ভালোই লাগে, খারাপ বলবো না আমি। সো ডিজাইন থেকে যদি আমরা একটু সরি অ্যান্ড আশপাশে নজর দেই, তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাবেন সিম স্লট, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, এন্ড পেয়ে যাবেন হচ্ছে স্পিকার গ্রিল। রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন। এন্ড পাওয়ার বাটনের পজিশনটাও কিন্তু খুব ভালো জায়গাতেই ছিল। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, আর টপ সাইডে কিন্তু আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন। এন্ড এই বাজেটে যেটা অবশ্যই উচিত, তাহলে তারা JBL সাউন্ড বাই JBL লিখেছে, এন্ড সাথে আরেকটা কিন্তু স্পিকার দিয়েছে। তার মানে এখানে আপনি স্টোরিও স্পিকার পাচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার, এইটারও Note 30-র মতো সাউন্ড কিন্তু JBL থেকে আসতেছে। তার মানে হচ্ছে পিছন সাইডটা যখন সাউন্ড হবে একটু ভাইব্রেট করবে, যেটা Note 30-তেও করতো, এটাতেও করে, কিন্তু সাউন্ডের যে কোয়ালিটি, যে ক্রিস্পিনেস, সেইটা কিন্তু বজায় ছিল এটাতেও। সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলে খুব ভালো ছিল। এছাড়া যদি আমরা সামনের দিকে আসি, তাহলে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। এন্ড টেকনো কিন্তু এই বাজেটেই অ্যামোলেড ডিসপ্লে কার্ভের সাথে দিয়েছিল, কিন্তু তারা কার্ভ ডিসপ্লে কিন্তু এই দামে দিল না। ইনফিনিক্সের অবশ্যই দেওয়া উচিত ছিল, বাট কার্ভ ডিসপ্লে না হলো সিমেট্রিক্যাল বেজেলের কারণে দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছিল। ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন, তার সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট তো রয়েছে, এন্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। সো ওভারঅল দেখতে এন্ড ওভারঅল যেই এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আপনাদের খারাপ লাগবে না। তাছাড়া ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স Android 14-এ আসছে, যেটা একটা ভালো ব্যাপার। এন্ড XOS অবশ্যই এখানে দেওয়া হয়েছে। ফিল অনেক ভালো ছিল, টাচ রেসপন্স অনেক ভালো ছিল। ওভারঅল টাচ রেসপন্স নিয়ে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করব না আমি, কারণ 120 হার্টজের রিফ্রেশের কারণে প্রথম দেখাই কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে। ইভেন এটা কিন্তু Helio G99 চিপসেট দেওয়া হয়েছে। যেই বাজেটে ফোনটা আসছে, এখানে আরেকটু বেটার চিপসেট দিতে পারতো, বাট Helio G99ও একটা বেটার প্রসেসর। 23-24 হাজার টাকার মধ্যে এটা অনেক বেটার ভ্যালু প্রোভাইড করে। বাট 27,000 টাকা একটু বেশি হয়ে যায়, বাট তারপরও আমরা এটাকে মোটামুটি আকারে রাখবো। তারপরও ফুল রিভিউতে আমরা এটাতে অনেক প্রকার প্রেশার ক্রিয়েট করে, অন্তত বেঞ্চমার্ক রান করে, অ্যান্ড গেম টেম খেলে তো দেখবই। সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে। একদম এক্সক্লুসিভলি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। এছাড়া যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ব্যাক সাইডে আপনারা রেয়ারে 108 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তার সাথে আরো দুটা লেন্স কিন্তু রয়েছে, আর সামনের দিকে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। ক্যামেরা তার একটু ডিপ ডাউন করবো, আমরা দেখবো যে ক্যামেরাটা কতটা বেটার। বাট নর্মালি 2K-তে 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 1080p-তে 60 FPS কিন্তু যাবে। বাট 2K-তে 60 FPS আশা করেছিলাম আমি এই বাজেট অনুযায়ী। তারপরও কি আর করার, যা দিয়েছে মানতে হবে। ফুল রিভিউতে সেইটাও আমরা আরেকটু ভালোভাবে দেখবো। সো এবারে হচ্ছে এইটা সাইডে রাখি, অ্যান্ড আমরা এইটা নিয়ে কথা বলি। Note 40 Pro, ওইটা যেমন একটা বক্সি ডিজাইন ছিল, তা কিন্তু এইটা হাতে নিলে আপনার একটা কার্ভি ফোন মনে হবে, হাতে নিয়ে অনেক কমফোর্টেবল লাগবে। কারণ বক্সি ফোনগুলো হাতে নিলে এতটা বেটার কমফোর্টেবল ফিল হয় না, বাট এটা কিন্তু অনেক কমফোর্টেবল ছিল হাতে। এই সাইডেও কার্ভ করা, এই সাইডেও কার্ভ করা, যার কারণে দেখতেও ভালো লাগছিল, অ্যান্ড ওভারঅল ফিলটাও কিন্তু অনেক বেটার ছিল। এটার ডিজাইনটাও যদি দেখেন, তাহলে ক্যামেরা মডিউলটা কিন্তু Note 40-র মতোই দিয়েছে, কিন্তু এইখানে ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের মেন সেন্সর, তার সাথে আরো দুটা লেন্স পেয়ে যাচ্ছেন। ক্যামেরা নিয়ে একটু পরে কথা বলছি। আমি যদি পিছনের ব্যাক সাইডটা নিয়ে কথা বলি, তাহলে গ্লাস যে ডিজাইনটা পাচ্ছেন সেটা কিন্তু অনেক বেটার ফিল দেয়, অনেক বেটার ফিল আসলেই দেয়। বাট আলোর মধ্যে যদি
একটু নাড়ান আপনারা তাহলে দেখবেন যে এক প্রকার টেক্সচার দেখা যায়। প্রথমে ভাবলাম আমি ময়লা টলা পড়ছে নাকি, কারণ টেক্সচারটা ওইরকমই দেখতে, বাট আসলে এটা একটা টেক্সচার যেটা অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। এছাড়া ফোনটা হাতে নিয়ে ভালো লাগছিল, প্রিমিয়াম ফিল দিচ্ছিল। 31,999 টাকা, ইটস গুড। এই বাজেট অনুযায়ী হাতে কিন্তু খারাপ লাগছিল না। অ্যান্ড এই বাজেটে যেটা সবচেয়ে ভালো ব্যাপার সেটা হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, ইন ডিসপ্লে একটা কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এইটা আরো ভালো ব্যাপার। এই বাজেটে কার্ভ ডিসপ্লে কিন্তু একদমই কম ব্র্যান্ডের আছে, নাই বললেই চলে মার্কেটে। এই বাজেটে কার্ভ ডিসপ্লে সেটা কিন্তু তারা দিয়েছে। অ্যান্ড এখানে কিন্তু আপনারা ফাস্ট চার্জিং পাচ্ছেন 70 ওয়াটের, হুইচ ইজ গ্রেট। এই বাজেটে 70 ওয়াট ফাস্ট চার্জিং ইন ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাওয়া, এটা কিন্তু ভালো একটা ব্যাপার। তার সাথে 20 ওয়াটের রিভার্স চার্জিংও কিন্তু পাচ্ছেন, সেটাও একটা ভালো ব্যাপার। হ্যাঁ, এটা ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। সো আই থিঙ্ক এটা নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম ফিল হবে না। কিন্তু যেটা নিয়ে আপনাদের প্রবলেম ফিল হবে সেটা হচ্ছে এটার প্রসেসর। এটাতে কিন্তু তারা Helio G99 চিপসেটই দিয়েছে। নোট 40 তো G99, নোট 40 প্রো তো G99। মেনলি প্রো নেসটা তাহলে কোথায়? শুধু ডিসপ্লেতে? এটা আসলে ঠিক হয় নাই। অন্তত এইখানে প্রসেসরটা একটু বাড়ানো উচিত ছিল। বাট ওভারঅল যদি ফোনটা হাতে নিয়ে দেখেন, খুব চমৎকার ফিল দিবে, ওভারঅল বেটার ফিল দিবে। এটা আউট অফ দ্য বক্স Android 14 এ আসছে। অ্যান্ড খুবই ভালো টাচ রেসপন্স ছিল, কার্ভ ডিসপ্লের কারণে দেখতেও ভালো লাগছিল। অ্যান্ড ওভারঅল যে লুকস সেটা কিন্তু অসাধারণ ছিল। এছাড়া ফোনটার আশেপাশে দেখলে এটারও বটম সাইডে কিন্তু আপনারা সিম ট্রে পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল। রাইট সাইডে আপনারা ভলিউম রকার পাওয়ার বাটন পাচ্ছেন, যে এটার পজিশনও খুব ভালো জায়গায় ছিল। লেফট সাইডে আপনারা একদম ক্লিন পাচ্ছেন। অ্যান্ড টপ সাইডে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে, অ্যান্ড সাউন্ড বাই JBL লেখা আছে। অ্যান্ড তার সাথে আপনারা এখানে সেকেন্ড স্পিকারও পাচ্ছেন, মানে এইটাতেও কিন্তু স্টোরিও স্পিকার দেওয়া হয়েছে। এইটাতেও পিছনে কিন্তু সাউন্ড ফুল সাউন্ডে দিলে ভাইব্রেট করবে, সেটা আপনাদের মাথায় থাকতে হবে। কিন্তু সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার টেনশন নাই, কারণ JBL এর যেহেতু হাত আছে এখানে, ডেফিনেটলি JBL তো ভালো জিনিস তো দিবে অন্তত। তাছাড়া এটাতে কিন্তু আয়ার ব্লাস্টারও আছে। শাওমির পর আমি মনে হয় এটাই প্রথম দেখলাম কোনো ফোনে আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে, অ্যান্ড হুইচ ইজ গুড। এছাড়া ক্যামেরাতে যেটা বললাম 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আপনারা, তার সাথে OIS আছে, সুপার জুম আছে। সো ওভারঅল কিন্তু ক্যামেরা কোয়ালিটি বেটার। তারপর ফুল রিভিউতে আমরা ক্যামেরাটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করব, এরপর সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। সো সাবস্ক্রাইব। তাছাড়া ফ্রন্টেও কিন্তু 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল আপনাদের কাছে খারাপ লাগবে না। সো আপনারা কমেন্ট সেকশনে জানান যে এই দুটা ফোন আপনাদের কাছে কেমন লেগেছে, অ্যান্ড আপনারা কি এই দুটার মধ্যে কোনোটা কেনার জন্য ইচ্ছুক কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমার কাছে ভালোই লাগছে, দাম একটু বেশি মনে হয়েছে, আর একটু কম হইলে বেটার হইতো, বাট ডিজাইন টপ নচ। পারফরমেন্স সেকশনে ডেফিনেটলি তারা কাজ করতে পারতো। তারপরও আমরা ডিপ ডাউন করব ফুল রিভিউতে, সেটা আসবে কিছুদিন পর। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।